তুমি এখন আর আমার কেউ না সুমন। তুমি কলকাতা থেকে বাংলাদেশে আসলো, 40 দিন শুটিং করলো আর জুলিতে তুলে নিল ঢালিউডের সেরা ব্যবসা সফল সিনেমাটি। এ যেন সত্যিকার অর্থেই আসলাম, দেখলাম, জয় করলাম কাণ্ড। প্রথম সিনেমা দিয়ে ঢালিউডের নাম্বার 1 ব্যবসা করলো, যা বিগত 30 বছরে অন্য কোনো নায়িকা একাধিক সিনেমায় করেও করতে পারেনি। দ্রুত সময় 100 মিলিয়ন ভিউজের গানের রেকর্ড করে নিল। একই সাথে প্রথমবারের মতো কোনো বাংলা গান 100 গ্লোবাল মিউজিকের স্থান দখল করে নিল। দিয়েছে ঢালিউডের সবচেয়ে বিরক্তিকর দুই জুটি প্রথার অবসান। তবে নিজেকে জড়ানি সেই জুটি প্রথায়। প্রথম সিনেমা দিয়ে নায়িকার সাথে সাথে অভিনেত্রী হিসেবে প্রশংসিত হয়েছে, দর্শকের মন জয় করেছে। সে প্রমাণ করেছে নায়িকার মধ্যে অভিনেত্রী লুকিয়ে থাকে। অভিনেত্রী হতে গেলে আলাদা করে ভালো গ্যারেন্টি বা তথাকথিত বোল্ড সিনের আশ্রয় নেওয়ার প্রয়োজন হয় না। ও প্রিয়তমা যেমন ভাইরাল গান, তেমনি ঈশ্বর আর গভীরের গানদ্বয়ের মতো টপ নচ গানও ঝুলিতে রেখেছে। অর্থাৎ কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোতেই সেরার আসনে নিজেকে আসীন করেছে। এইভাবে সমসাময়িক সকল নায়িকাদের সফলতা কুপকাত করে দিয়ে রাতারাতি হয়ে গেছে বাংলাদেশের প্রিয়তমা, সবচেয়ে আলোচিত নায়িকা। সবচেয়ে বড় কথা, এত অর্জন যার কারণে হয়েছে, সেই শাকিব খানকেই প্রথম থেকেই কৃতজ্ঞতা জানিয়ে আসছে। এই কৃতজ্ঞতা বোধ একটা সময়ের পর অনেক নায়িকারই থাকে না। তারা হয়ে ওঠে অকৃতজ্ঞ থেকে কৃতনগ্ন। আর ঠিক এই কৃতজ্ঞতার জায়গায় অন্যান্য নায়িকার সাথে ইদিকার পার্থক্য। আর শাকিব খানের স্টারডম পাওয়ার কতটা, সেটা জ্বলন্ত প্রমাণ এই ইদি জ্ঞাপন।